আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমানে আমাদের জাতীয় সংসদ উত্তপ্ত, সংসদ চলছে। আমরা গত 17.5 বছর আমরা আমাদের সংসদ দেখিনি। ফখরুদ্দিনের সময় যে নির্বাচনটা দিয়েছিল নীলনকশা, সে সময় সামান্য কিছুদিন সংসদ মানুষ দেখেছে। এরপরে আর তিনটি টার্ম যেভাবে রাষ্ট্র ক্ষমতা ভারতের মাধ্যমে দখল করেছে আওয়ামী লীগ, তখন সংসদ দেখে না। এখন আমরা বহু আশা করেছিলাম যে আমরা জুলাই একটা বিপ্লব করেছি, একটি জনগণের সরকার আসবে, সেটা হলো না। আবার ডিভেস্টেড সেই ভারতের সহায়তায় আবার একটি ইঞ্জিনিয়ারিং সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, আবার একটা ইঞ্জিনিয়ারিং সরকার গঠিত হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং সরকার ভারতের কাছে নতজানু। তো যাই হোক, এখন সংসদে উত্তপ্ত পরিস্থিতি। সংসদে জামাত ইসলামী, বিএনপি, স্বতন্ত্র, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখছেন, গরম নরম, বিভিন্ন আবেগের কথা, উচ্ছৃঙ্খলতা, বিভিন্ন ধরনের কথা বলে আসছে তারা। তো যেটা হয়েছে, এই আন্দালিব রহমান পার্থ, নাজির রহমান মঞ্জুর ছেলে, সে একটি বক্তৃতা দিয়েছে। এই বক্তৃতাটা অনেক ভাইরাল হয়েছে, ভাইরাল যেটা বলা হয়ে থাকে। আবার এর এগেনিস্টে, এর বিপরীতে বক্তৃতা করেছেন হাসনাত আবদুল্লাহ, এনসিপির নেতা, তরুণ নেতা, 27 বছর বয়সের তরুণ নেতা, এবং বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবও সামান্য কথা বলেছেন। সেই সময় আন্দালিব রহমান পার্থ সংসদে ছিলেন না। তো আন্দালিব রহমান পার্থর ভাবসাবটা এরকম যে এটা তো আমাদের ক্লাব, সংসদটা মনে করছে আমাদের নিজস্ব ক্লাব, আওয়ামী লীগের স্টাইলেই বক্তৃতা করেছেন। ভাবসাবটা এরকম যে আমি তো একসময় এমপি টিপি ছিলাম, এরকম গরম গরম কথা বলেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। যদিও সে আওয়ামী লীগের কুখ্যাত পিলার পরিবারের সদস্য, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বক্তৃতা দিয়ে সে কিন্তু বেশ সুনাম অর্জন করেছিল, সম্মান কুড়িয়েছিল, বেশ পপুলারিটি পেয়েছিল এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এখন আন্দালিব রহমান পার্থ এই সময়ে এসে যে বক্তৃতা করেছেন, ভাবসাব, তার দাঁড়াবার ভঙ্গি, কথা বলার ভঙ্গি আপত্তিজনক ছিল। সে বোঝাতে চেয়েছে যে তোমরা নিচু জাতের, আমি ব্রাহ্মণ, আমি উঁচু জাতের, তোমাদের দেশ পাকিস্তান, তোমাদের এই দেশ না। মানে ভাবখানা এরকম যে এটা আমাদের ক্লাব, এটা আমাদের দেশ, তোমরা কারা। তুচ্ছ তাচ্ছিল জামাত ইসলামকে নিয়ে, এনসিপিকে নিয়ে। এনসিপিকে আবার বলে আপনারা জামাত ইসলাম হয়ে যায় না। আওয়ামী লীগ যেটা বলতো, আওয়ামী লীগ, জাসদ, বামরামরা সংসদে যেগুলো ঢুকেছিল অবৈধভাবে, তারা বিএনপিকে বলতো উদ্দেশ্য করে। বিএনপি যদিও সংসদে তখন ছিল না ওইভাবে, তো বলতো আপনারা জামাত হয়ে যায় না, বিএনপিকে বলতো। এখন আবার সেই আওয়ামী লীগ পরিবারের সদস্য, কুখ্যাত কিলার শেখ হেলালের মেয়ের জামাই, তার কি বলে নাজির রহমান মঞ্জুর সাহেবও কিন্তু একসময় ছাত্রলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগ পরিবারের লোক, আওয়ামী লীগ নেতা ছিলেন, জাতীয় পার্টি করতেন, পরে এলজেডি মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন ঢাকার সামান্য সময়ের জন্য, জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। শেখ মুজিবুর আমলের চিনি কেলেঙ্কারিতেও তার নাম আছে। শেখ হেলালের জামাই, হেলালের আর এক ছেলে সন্ত্রাস, তন্ময়, এরা কোথায় পালিয়েছে? পার্থর বাসায় তো খুঁজলে পাওয়া যেতে পারে। পার্থ এখন বড় বড় কথা বলছে, সংবিধান, কনস্টিটিউশন শিখাচ্ছে বিরোধী দলকে। পার্থর ভাবখানা, পার্থ যেভাবে অ্যাটিটিউড, তাদের আচরণ দেখাচ্ছে, এগুলো আমরা কর্পোরেট অফিসে দেখে আসছি। যে কর্পোরেট অফিসে কোম্পানির মালিকের কিছু চামচা থাকে, চাটুকার, ফ্লাডারার থাকে, মশাহিবি করে, তৈলবাজ কিছু কর্মচারী থাকে, তারা তৈলবাজি করে চলে, চেটে চেটে চলে। তো তারেক রহমান একটা ক্লাব গঠন করেছে বা একটা কোম্পানি তৈরি করেছে। এই কোম্পানিটা ভারত কর্তৃক পরিচালিত। এই কোম্পানির একটা চাটুকার, তারেক রহমানের ব্যক্তিগত চাটুকার হয়েছে আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ নিজের দলের অস্তিত্ব কোথায়, তার স্বকীয়তা কি, তার দলকে কি মানুষ চিনে, সে
সে বিএনপির এখন হয়ে তারেক রহমানের হয়ে চামচামি করে কথা বলতেছে কনস্টিটিউশন নিয়ে। এই কনস্টিটিউশনের বিরুদ্ধে তো আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগের সময় কথা বলেছে, এটার বিরুদ্ধে বলেছে, এখন আবার সেটার পক্ষে বলতেছে। এটাকে রাখতে হবে। তো দ্বিমুখী দ্বিচারিতা না এটা? তার নিজের পার্টির কোনো খোঁজখবর নাই, এখন সে তারেক রহমানের চাটুকারে পরিণত হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ বিএনপি এভাবে ভাগ বাটোয়ারা করে বাংলাদেশে সিন্ডিকেট করে চলছে, একে অপরের আত্মীয় তারা। আর এক মাফিয়া অলিগার্ক মেঘনা গ্রুপ, সে আবার তার তাওই, মানে আওয়ামী লীগ পরিবারের যা আছে সব বিএনপির বড় বড় রাঘব বোয়াল সব এদের সাথে এরা একে অপরের আত্মীয়। তো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাসায় আসলে যদি বিপ্লবের স্পিরিটটা ঠিক থাকতো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার বাসায় সার্চ করে খোঁজ নিত, কুখ্যাত কিলার শেখ হেলাল কোথায়, তার ছেলে তন্ময় কোথায়, অন্তত পক্ষে এই দুজনের খোঁজ নিত। তো যাই হোক, আমাদের দেশকে এই ভারতীয় এজেন্ট কুলাঙ্গারদের থেকে, আওয়ামী লীগ কিলারদের থেকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন। আসসালামু আলাইকুম।